আসসালামু আলাইকুম। আজকে আমি 10 কেজি গরুর মাংস একসঙ্গে রান্না করার রেসিপি শেয়ার করব। তো পারফেক্ট মশলার পরিমাপ সহ আজকের এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। মশলাগুলোর পরিমাপটা ফলো করে আপনারা চাইলে 5 কেজি গরুর মাংস একসাথে রান্না করে নিতে পারবেন। আমি এখানে 10 কেজি গরুর মাংসের জন্য যেই মশলাগুলো যতটুকু পরিমাপ নিয়েছি 5 কেজির জন্য আপনারা সেই মশলাগুলো অর্ধেকটা পরিমাপ নিয়ে তারপর আপনারা মাংস 5 কেজি রান্না করে নিতে পারবেন। তো একেবারে সহজভাবে ঘরোয়া কিছু কমন মশলা দিয়ে আমি আজকের এই রেসিপিটি তৈরি করেছি। এখানে আমি 10 কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার একটি বড় পাত্রে আমি মাংসগুলোকে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 30 থেকে 35টি এলাচ, 4 থেকে 5টি দারুচিনি, দিয়ে দিব 25 থেকে 28টি তেজপাতা, দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ, স্টার অ্যানিস বা তারা মশলা দিয়ে দিব আমি এখানে 60টি। তো এখানে সবগুলো গরম মশলা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে 10 কেজি গরুর মাংসের জন্য আমি এখানে 1 কেজি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব রসুন বাটা নিয়ে নিলাম 1 কাপ, আদা বাটা নিয়ে নিলাম 1 কাপ। এখানে আপনারা 5 কেজি গরুর মাংসের জন্য আধা কাপ করে আদা বাটা এবং রসুন বাটা নেবেন। দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। তো এখানে আমি গুনে 4 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব 5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 4 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ভাজা গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিব 3.5 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল, 1 কাপ পরিমাণ রান্নার তেল। তো রান্নার জন্য নরমালি আপনারা যে তেলটা ব্যবহার করেন সেই তেলটা এখানে নিয়ে নেবেন। তো এখানে সরিষার তেলটা দেওয়ার কারণে মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার এবং খুব সুন্দর একটা কালার আসবে। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাংসগুলোকে মশলার সাথে মাখিয়ে নিব। তো খুব ভালোভাবে কিন্তু মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আমি 20 মিনিটের জন্য এগুলোকে আমি রেস্টে রেখে দিব। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আপনারা এই রেসিপিটি ফলো করে 5 কেজি গরুর মাংস এখানে রান্না করে নিতে পারেন। সেই ক্ষেত্রে এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাগুলো আপনারা অর্ধেকটা পরিমাণ নিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি এগুলোকে চুলায় বসিয়ে নিব। চুলায় বসিয়ে আমি এগুলোকে রান্না করে নিব। চুলার আঁচটা প্রথম পর্যায়ে মিডিয়ামে রাখবো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিব। দেখবেন 7 থেকে 8 মিনিট পরে খুব ভালো মতো কিন্তু মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে মাংসগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি মাংসগুলোকে এভাবে মিশিয়ে নিব। এখানে মাংস থেকে যে পানিটা ছেড়েছে মাংস থেকে কিন্তু পানি আরো ছাড়বে। তো সেই পানিতে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিব। মাংসগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাংসগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। তো আবারও ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে পানিটার পরিমাপ বেড়ে গিয়েছে। তো এখানে মাংস থেকে এই সম্পূর্ণ পানিটা ছেড়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ পর নেড়েচেড়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিব। এখানে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই সুন্দরভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে যেহেতু ফ্রেশ গরুর মাংসগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক একইভাবে কিছুক্ষণ পর নেড়েচেড়ে মাংসগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাংসগুলো কিন্তু প্রায় সিদ্ধ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম রসুন, সাথে দিয়ে দিব আমি এখানে ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা। তো এখানে আমি বেশি পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। অবশ্যই ধনিয়া পাতাটা এখানে বেশি পরিমাণে এভাবে নিয়ে নেবেন। এখানে এবার আমি দিয়ে দিব লেবুর রস। তো এখানে আমি ফ্রেশ লেবুর রস এভাবে 2 টুকরো নিয়ে নিয়েছি। এবার এই লেবুগুলোকে আমি এভাবে চিপে পানিটাকে এভাবে দিয়ে দিব। তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। এখানে মাংসগুলো আমি চেক করে নিয়েছি। মাংসগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে।
এবার আবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। শেষের দিকে এই মশলাগুলো দেওয়ার কারণে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি আরো 10 থেকে 12 মিনিটের মতো মাংসগুলোকে চুলায় রাখবো। এরপর আমি চুলাটা বন্ধ করে দিব। তো মাংসগুলো আমার রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কতটা লোভনীয় এবং কতটা মজার দেখতে হয়েছে। খেতেও বিশ্বাস করুন অসম্ভব মজার হয়েছে। এভাবে গরুর মাংস রান্নার রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। সবাই খেয়ে অনেক খুশি হবে এবং সবাই অনেক পছন্দ করবে। অবশ্যই রেসিপিটি আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আজকের এই মাংসের রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম আরো মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার চ্যানেলে এরকমই আরো অনেক মজার রেসিপি শেয়ার করা আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।